এবার একটু ব্যবসা বাণিজ্য নিয়ে গল্প করি। সবাই ভাবে কাপড়ের ব্যবসা সবচেয়ে সহজ। না, আসলে সহজ কাজ কোনোটাই নয়, সহজ করে নিতে হয়। তাই আজ কিছু গল্প কথা শেয়ার করি আপনাদের সাথে। কাপড়ের ব্যবসা শুরু করতে চান? এই 5টি ভুল অবশ্যই এড়িয়ে চলুন আর শিখে নিন সব থেকে ইউনিক মার্কেটিং স্ট্র্যাটেজি। অনেকেই ভাবে কয়েকটা জামা কিনে আনবো, ছবি তুলে ফেসবুকে আপলোড করব আর অর্ডার চলে আসবে। বাস্তবে কি তাই হয়? প্রথম মাসেই দেখা যায় মন ভেঙে যায়, কাস্টমার নেই, সাড়া নেই। কেন? কারণ শুধু প্রোডাক্ট থাকলেই বিজনেস হয় না, দরকার স্ট্র্যাটেজি, প্ল্যান আর গ্রাহকের মন বোঝার কৌশল। তাহলে কিভাবে শুরু করবেন? প্রথমত, প্রোডাক্ট কিনে আনবেন না, আগে মার্কেট টেস্ট করুন। অনেকেই শুরুতে 10 থেকে 15টা ড্রেস কিনে বসে যায়। এর চেয়ে বুদ্ধিমানের কাজ হলো 2-3টে স্যাম্পেল নিন, ফটোশ্যুট, ভিডিও করুন, 3 থেকে 5 দিন ধরে কন্টেন্ট পোস্ট করুন, রেসপন্স দেখুন। ইনবক্স আসছে, লাইক, শেয়ার, কমেন্ট পড়ছে কি? এটাকে বলে ভ্যালিডেট বিফোর ইনভেস্ট। এই উপায়ে আপনার লসের সম্ভাবনা 70 থেকে 80% পর্যন্ত কমিয়ে আনতে পারেন। দ্বিতীয়ত, ফ্ল্যাট লে নয়, অর্থাৎ রিয়েল লাইফ ট্রাই অন ভিডিও বানান। আজকাল মানুষ দেখতে চায় গায়ে কেমন দেখায়, চলাফেরার পরে ফ্লো কেমন হয়, আলো আঁধারিতে কালার কেমন লাগে, ওয়াশিংয়ের পর কেমন হয়। তাই বানান আনবক্সিং ভিডিও, ট্রাই অন ভিডিও। আপনি নিজেই হতে পারেন আপনার ব্যবসার মডেল। ফ্রেন্ড ও কাস্টমারকে নিতে বলুন, চাইলে ভয়েস ওভার দিয়ে বলুন, এই শাড়িটা সবচেয়ে ভালো দিক, এটা একেবারে লাইট ওয়েট, পারফেক্ট ফর অল অ্যান্ড পারফেক্ট ফর সামার অ্যান্ড ইভিনিং। মনে রাখবেন, মানুষ মানুষকে দেখে বিশ্বাস করে। 3 নম্বর পয়েন্ট, প্রথম 100 জন কাস্টমারকে দিন এক্সট্রা কিছু, ছোট একটা গিফট, হ্যান্ড রিটেন করা থ্যাংক ইউ কার্ড। এই ছোট্ট টাচগুলো আপনার ব্যবসাকে বাড়াতে, অর্থাৎ ওয়ার্ড অফ মাউথ যে মার্কেটিং স্ট্র্যাটেজি আছে সেটাকে ফলাতে সাহায্য করে। কাস্টমার ছবি দিয়ে পোস্ট করুন, রিভিউ লেখান, যাতে তারা আবার অর্ডার দেয়। ব্র্যান্ডিং শুরু হয় এভাবেই। ট্রাস্ট তৈরি করুন, এক্সপিরিয়েন্স তৈরি করুন। যেভাবে রয়্যাল এনফিল্ডরা এক্সপিরিয়েন্স দেয়, তারা শুধু গাড়ি নয়, তারা তাদের এক্সপিরিয়েন্সটাকে বিক্রি করে। 4 নম্বর পয়েন্ট, শুধু পেজ না, বানান এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপ। সব ব্র্যান্ডেরই পেজ থাকে, কিন্তু গ্রুপ থাকে, তারা কমিউনিটি গড়ে তোলে। আচ্ছা, গ্রুপে কি কি দেবেন? স্টাইলিং টিপস, প্রি অর্ডারে ছাড়, পোল দিন অথবা কোশ্চেন অ্যান্সার দিন, ফ্যান চ্যালেঞ্জ করুন, আমার প্রোডাক্ট পরে ছবি দিন আর ডিসকাউন্ট পান। এরকম বিভিন্ন রকম স্ট্র্যাটেজি। ব্যবসা করতে গেলে কিছুটা নিজের বুদ্ধিও তো লাগাতে হবে। তো প্রত্যেকেরই আমরা ইউনিক 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 বুদ্ধি লাগান আর নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যান। আর এই যে ফেসবুক গ্রুপ বানাবেন, এই কমিউনিটি এক সময় আপনাকে কিন্তু ফ্রি মার্কেটিং করবে দিনের পর দিন। 5 নম্বর, শুধু বাই নাও পোস্ট নয়, কন্টেন্ট দিন, মানুষকে দরকারি তথ্য দিন। কি করবেন না, সবাই যখন শুধু প্রোডাক্টের দাম দেখাচ্ছে, আপনি দিন ভ্যালু, ভ্যালু ফর মানি, কেন কিনবেন সেই বিষয়ে কন্টেন্ট বানান। অর্থাৎ গরমে কেমন ফেব্রিক পরা আরামদায়ক, আপনার স্কিন টোনে কোন কালার মানাবে, 1000 নিচে ক্লাসি লুক, তার 3টে কম্বো কী কী নেওয়া যেতে পারে। মানুষ যখন দেখে আপনি বোঝেন তাদেরকে, আপনি তাদেরকে বোঝান, তো অবশ্যই মানুষ আপনাকে ফলো করবে। শেষ কথা, শুধু প্রোডাক্ট বেচে তারা হারিয়ে যায়। কেন বলুন তো? যারা ভ্যালু দেয়, কমিউনিটি বানায় না, ব্র্যান্ড বানাতে বিল্ড করতে সাকসেস হয় না, তারাই হারিয়ে যায়। আপনি কি এরকম হতে চান? যদি না চান, তাহলে আমার মতামত সঙ্গে যদি একমত হন, কমেন্টে লিখে জানান। এই বিষয়ে আরও নিত্য নতুন অনেক রকমের ভিডিও আনবো। যদি জানতে ইচ্ছুক থাকেন তাহলে আমাকে ফলো করুন আর আমার পাশে থাকুন। আর যদি আপনার কোনো বন্ধু বা আপনার কোনো অফিসের কলিগ যদি মনে হয় এটা তার জন্য হেল্পফুল হবে, তাহলে অবশ্যই এটা তার সঙ্গে শেয়ার করে দিন।